বলেছেন মেয়েরা মেয়েদেরকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, খবরদার তোমরা কেউ কাউকে কষ্ট দেবে না মা। ও মায়েরা জননী তোমরা শোনে না, আল্লাহ নবী বিশ্ব নবী দ্বিতীয়বার দোয়া করলে আল্লাহকে বলেন মাবুদ গো আমার উম্মত উম্মতিদেরকে তুমি ধ্বংস করে দিও না। আমার বলে গজল শোনায় পূর্ণিমার এই চন্দ্র জলে মায়া মেলার কোলে আদর করে চমা দেয় মা ছেলেনি কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছেন সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধারে মায়ের গলা আব্বা কোথায় ভালো মাগো করিও না হেলা, কবে আসবে আব্বা আমার কোলে নিবে আমার, বলো 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 মাগো মিনতি তোমার। মায়ের মুখে কথা নেই হয়ে বেকার, মায়ের মুখে কথা নেই হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে কান্দে যাবে যা। এই প্রশ্ন রাগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই বেদনা। ছেলে তাকে বেমুখ হয়ে মায়া মিনা কর, তোমার আব্বা আছেন শুয়ে মাকামে আবুয়ায়। এই কথা বলিয়া মাতা কান্নাই ভেঙ্গে পড়ে, তাকে তোলে লোদের শিশু জড়িয়া যে ধরে। উঠো 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 মা কান্দিও না আর, সব সহিতে পারি মা তোমার কান্না যে সহে না। এসব কিছু ভুলে মা গো মা বলিয়া ডাকি, তুমি আমার দিও না গো আমার মতো ফাঁকি। দয়ার নবীর দুঃখ দেখে বুকো ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন গো সবাই। ও মা বোনেরা আমার ভাইরা, ও মায়েরা আমার জননীরা আমার সোনারা, ও আমার মায়ের জননীরা, আল্লাহ নবী দয়ার নবী তিনি এতিম ছিলেন। মাহারা বাবারা কেউ যখন নবীকে নবী বলে মেনে নেয় না, কেউ যখন নবীকে কাছে টেনে নেয় না, কেউ যখন নবীকে বুকে টেনে নেয় না, কে যখন নবীকে নবীর কাছে নবীকে টেনে বুকে নেয় না। ও মা গো মা আমার বিশ্ব নবী দয়ার নবী এত নির্যাতন এত অত্যাচার এত কষ্ট পেয়েছিলেন মক্কার জমিনে। আমার নবীর যখন মা মারা গেল, আমার নবীর যখন আব্বা জান দুনিয়া থেকে চলে গেল, নবী আমার নবী আমার এতিম নবীকে কেউ কাছে টেনে নেয় না। আর কবি বলেছে বাল্যকালে বাপ মা যার মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে। ছোটবেলায় যাদের মা মারা যায় রে মা, ও মা গো মা, যাদের মা দুনিয়ার জমিনে ছোটবেলায় মারা যায়
তাদের মতো হতভাগা দুনিয়া জমিনে না। আমি সেদিন আমার কলকাতা মুর্শিদাবাদে আমি জলসা করছিলাম। একটা ছোট্ট বাচ্চা 15 বছর একটা ছোট্ট বাচ্চা আমার কাছে 50 টাকা এনে বলে, হুজুর গো আজকে 15 দিন হলো মা মারা গেছে। আমি ছোট বাচ্চা, আমার কেউ খোঁজ নেয় না। আমার মা বেঁচে থাকতে আমাকে কত যত্ন করেছে, কত আদর করেছে। মা খাইয়ে দিয়েছে, মা আমাকে স্কুলে পর্যন্ত পৌঁছে দিয়েছে। হুজুর গো আমার মা রাত্রি আজকে মশার কামড়ে ঘুম হয় না। আমার মা মশাতে আমাকে টাঙিয়ে দিয়ে মশারির ভিতরে মা আমাকে বুকে থামিয়ে থামিয়ে ঘুমিয়ে দিত। আজ 15 দিন মা আমাকে ছেড়ে চলে গেছে। হুজুর গো আমার মায়ের জন্য 50 টাকা দিলাম, একটু দোয়া করবে। ও হুজুর আমার মায়ের রেখে যাওয়া বালিশটা আমি মাথায় দিই, আর আমি মাথা দিয়ে কেন্দে 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 আমার বুক ভিজালো চোখের পানি দিয়ে আমার মায়ের বালিশটাকে ভিজিয়ে দিয়ে, ও মায়ের এতিমের কত জ্বালা, এতিমের কত কষ্ট, এতিমের কত জ্বালা, এতিমের কত কষ্ট। ও মুসলমান, আমার নবী এতিম ছিলেন। আমার নবীর মা ছিল না, আমার নবীর বাপ ছিল না। আমার নবীর বাপ দুনিয়া থেকে মায়ের গর্ভে দেখতে দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী দুনিয়ার জমিনে 6 বছর বয়সে তার মাকে হারিয়ে ফেললেন। বিশ্ব নবী দিশাহারা মক্কা জমিনে আমার নবীকে কেউ বুকে টেনে নিল না, আমার নবীকে কেউ কোলে তুলে নিল না, আমার নবীকে এতিম বলে কেউ নিল না। ও মা গো মক্কার জমিনে আপনারা জানেন, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন, দুনিয়ার বুকে যখন বাচ্চা জন্ম নেয় সমস্ত মক্কার জমিনে পয়সার বিনিময়ে দুধ পান করানো হতো, কিন্তু সবাইকে সব নিয়ে চলে যেত। কিন্তু আমার নবীকে কেউ যখন নবীকে কোলে তুলে নিল না, মক্কার জমিনে সমস্ত মহিলারা আমার নবীকে এতিম বলে, গরিব বলে, দরিদ্র বলে, বাপ হারা মা হারা বলে ফেলে নিয়ে চলে গেল। আমার নবীকে কেউ যখন বুকে টেনে নিল না, আমার নবীকে কেউ যখন কষ্ট করে কেউ কেড়ে নিল না। ও মা গো মা, আমার নবী এতিম নবী একা একা মক্কা জমিনে ঘুরে। আল্লাহ বললেন নবী গো টেনশন করবেন না, ও নবী গো, ও নবী আমি আপনার পাশে আছি, আপনি কোন রকম চিন্তা করবেন না। আমার আল্লাহ আমার নবীকে তিল 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 করে মক্কার জমিনে বড় করলেন। 25 বছর বয়স হয়ে গেল। সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা, আল্লাহু আকবার, তিনি হলেন খাদিজাতুল কুবরা। মক্কার জমিনে বড় ধনট্ট নারী ছিল, মক্কার জমিনে বড় পয়সাওয়ালা ছিল, আল্লাহওয়ালা ছিল। তার 2 জন স্বামী গত হয়ে গেল। 3য় নম্বর আমার নবীকে বিবাহ করলেন। আমার নবীর বয়স তখন 25, আর মা খাদিজাতুল কুবরার বয়স হলো 40। বিশ্ব নবীর সঙ্গে যখন বিবাহ, নবী বলেন খাদিজা রে আমি আপনাকে বিবাহ করব। ও খাদিজা, কিন্তু 3টে শর্ত আপনাকে মেনে নিতে হবে। খাদিজা বলেন নবী গো 3টে শর্ত মেনে নিব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার 2টো শর্ত আছে। বলে খাদিজা আপনার শর্ত আমি মানব। নবী বলেন খাদিজা আপনার সমস্ত মাল ধন যত যা আছে সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে। খাদিজা বলেন নবী গো আমি ইসলামের জন্য আমার সমস্ত ধনট্ট মাল ধন যা আছে সব আমি ইসলামের জন্য বিলি বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা, 1 নম্বর হলো, 2 নম্বর গো মা
আল্লাহ নবী বললেন ও খাদিজা আপনার বিল্ডিং বালাখানা যেগুলো আছে এই বিল্ডিং বালাখানা কেন আপনাকে গরিবের মাঝে মিলিয়ে দিতে হবে আল্লাহ নবীকে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমি আপনাকে পাওয়ার জন্য কাল কিয়ামতের দিন আমি আপনার বিবি হয়ে ওঠার জন্য আল্লাহ নবী গো আমার বিল্ডিং বালাখানা সব গরিবের মাঝে মিলিয়ে দিলাম বিশ্ব নবী বলেন খাদিজা ও খাদিজা শুনে নিন আপনি আমার বাড়িতে আমি গরিব নবী এতিম নবী আমার পাশে কেউ নাই একদিন দুদিন তিন দিন করে খেতে পাবেন না আমি নবীকে আপনি কোনোদিন কষ্ট দেবেন না খাদিজা বলেন নবী গো খোদার কসম করে বলি গো নবী মক্কার জমিনে আমার মতো ধনট্ট নারী কেউ ছিল না মক্কার জমিনে আমি খাদিজার মতো পয়সাওয়ালা কেউ ছিল না মক্কার জমিনে আমি খাদিজার মতো আল্লাহ পয়সাওয়ালা কেউ ছিল না ওগো নবীজি মখমলের বিছানায় খাটের পালঙ্গে আমি রাসূল আমি খাদিজা ঘুমাইতাম আজ আপনাকে পাবার জন্যে ওগো নবীজি আমি আপনার সঙ্গে গাছের ছায়ার তলে থাকবো কিন্তু আমি নবী আপনাকে কোনোদিন কষ্ট দেব না বিশ্ব নবী বলেন খাদিজা আমি আপনাকে বিবাহ করব আল্লাহ নবীকে খাদিজা বললেন নবী গো আপনি আপনার শর্ত আমি মেনে নিলাম কিন্তু গো হাবিবুল্লাহ আপনি আমার শর্তটুকু শুনে নিন আল্লাহ নবী বললেন ও খাদিজা আপনার কি শর্ত আছে বলে নবী গো আমি খাদিজা যখন মারা যাব দয়া করে মেহেরবানি করে আপনার ওই ছেঁড়া কম্বল আপনার ওই ছেঁড়া জুব্বাটা কম্বল দিয়ে আপনি আমাকে কাফন বানিয়ে দেবেন আল্লাহ নবী বলেন খাদিজা রে আমি যদি আপনাকে ওই পুরনো জামা কাপড় দিয়ে যদি আমি আপনাকে জুব্বা বানিয়ে দিয়ে কাফন কেন তৈরি করে কবর দিই লোকে আমাকে খারাপ ভাববে আল্লাহ নবী বললেন খাদিজা বললেন নবী গো কে খারাপ ভাবলো তাতে যায় আসে না আমি আপনাকে বলেছি আপনার জুম্মা মুবারক দিয়ে আপনি আমাকে কাপড়খানা দিয়ে দেবেন এক নম্বর হয়ে গেল দ্বিতীয় নম্বর হলো নবী গো আপনি কবরে আমাকে নামিয়ে দেবেন আপনি ছাড়া দ্বিতীয়বার কেউ কবরে জানে না নামায় বিশ্ব নবী বলেন খাদিজা আমি আপনাকে কবরে নামিয়ে দেব তৃতীয় নম্বর হলো নবী গো কবরে দিয়ে যখন সবাই চলে আসবে কিন্তু নবী আপনি আসতে পারবেন না মানে কেন আসতে পারবো না বলো গো নবীজি ফেরেশতা যখন তিনটে প্রশ্ন করবে আমি খাদিজা হয়তো প্রশ্নের উত্তর দিতে পারবো না আপনি দয়া করে মেহেরবানি করে এই প্রশ্ন তিনটির উত্তর দিয়ে দেবেন গো নবী বিশ্ব নবী বলেন খাদিজা রে কোন চিন্তা করো না আমি নবী তোমার জন্য আমি তোমার আমার নিজের জুব্বা দিয়ে কবরে তোমার কাফন বানিয়ে দেব আমি খাদিজা আপনার জন্য কবরে নিচে নেমে যাব এবং তিনটে সওয়ালের জবাব দিয়ে দেব বিশ্ব নবীর বিবি খাদিজা যখন চলে গেল খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ নবীর চোখে পানি থামলো না আরে খাদিজা আমার সঙ্গে দুঃখে সুখে কষ্টে আমি নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না আমি নবীকে নবী বলে কেউ কাছে টেনে নেয় না আমি নবীকে নবী বলে কেউ আশ্রয় দেয় না ও খাদিজা মক্কার জমিনে আপনি এত বড় ধনট্ট নারী এত পয়সাওয়ালা নারী ইসলামের জন্য সমস্ত জিনিসকে মিলিয়ে দিলেন মিলিয়ে দিয়ে আমার পাশে আপনি সহযোগিতা করলেন হযরতে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ নবীর নিজের জামা কাপড় দিয়ে কাফন তৈরি করে দিলেন খাদিজাকে কবরে নামিয়ে দিলেন দাফন করা হলো সমস্ত সাহাবারা চলে গেলেন আমার নবী দয়ার নবী বিশ্ব নবী তিনি কিন্তু যেতে পারেন না তিনি যেতে পারেন না খাদিজার মায়াতে তিনি যেতে পারেন না আল্লাহ নবীর বিবি খাদিজার মায়াতে যেতে পারেন না আল্লাহ বলেন নবী গো
আপনি টেনশন করবেন না। জিবরিল আলাইহিস সালাম এলেন, আসার পরে বললেন নবী গো আপনি বাড়ি চলে যান, আমার আল্লাহ আপনার বিবি খাদিজার জন্য 3টে সওয়ালের জবাব তিনি তৈরি করে দিয়েছে। ও মা বোনেরা, কত বড় ভাগ্যবতী নারী ছিলেন খাদিজা। আমি বলি ভগবান